খুলনার কয়রা ও পাইকাছা উপজেলার ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 13 জুন দুপুরে কয়রার বামিয়াস্ত পরিবেশক পয়েন্ট চত্বরে আয়োজিত এ সভায় বিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতকরণে ইলেকট্রিশিয়ানদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপ কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার হাবিবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, এমইপি গ্রুপ কোম্পানির টিএসএম ইব্রাহিম, সানরাইজ সোলার অ্যান্ড তুহিন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী তুহিন আহসান এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জামাল বাদশা। সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ইলেকট্রিশিয়ানরা নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গ্রাহক সেবার মান উন্নয়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও সচেতনতা কোনো বিকল্প নেই। এ সময় ইলেকট্রিশিয়ানদের মানসম্মত ও নিরাপদ বৈদ্যুতিক পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্য গুণগত মান, স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার কারণে বাজারে সুনাম অর্জন করেছে এবং গ্রাহকদের আস্থা পেয়েছে। তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন ইলেকট্রিশিয়ান কোম্পানির কিছু পণ্যের ত্রুটি ও ব্যবহারিক সমস্যার বিষয়ও তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধান এবং পণ্যের মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। কোম্পানির প্রতিনিধিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে কোম্পানির পরিচিতি ও পণ্যের বিবরণ তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন ইলেকট্রিশিয়ান আবুল হাশেম এবং সঞ্চালনা করেন রাসেল আহমেদ। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমইপি গ্রুপ কোম্পানির কয়রা পাইকাছার পরিবেশক আব্দুর রহিম ও ফিল্ড অফিসার আমিনুল ইসলাম। মালামাল দিয়ে গ্রাহকের ওয়ারিংটা করে দিয়েন না। এটাতে একদিকে যেমন আপনি হয়তো বা ইনিশিয়ালি মনে করলেন যে আমি 2-4 টাকা বেশি লাভ করলাম, বেশি পেলাম, কিন্তু আপনি কিন্তু গ্রাহকের সারা জীবনের জন্য কিন্তু গ্রাহকের ক্ষতিটা করে দিলেন। এই ক্ষতিটা অন্তত করবেন না। আপনারা আপনাদের দিক থেকে যেটা মনে করবেন যে পণ্যটা সবচেয়ে ভালো বাজারে, সরি, গ্রাহক কিন্তু 2 টাকার জায়গায় 5 টাকা দিতে রাজি আছে, কিন্তু ভালো মালামালটা যদি আপনারা গ্রাহককে ইনশিওর করেন যে কোন মালামালটা আমার লাগাইলে আমাদের গ্রাহকের জন্য ভালো হবে, সেইটা আপনারা করবেন। সেটার জন্য যদি টাকা বেশিও লাগে, আমি মনে করি গ্রাহককে যদি আপনারা বোঝান, গ্রাহকরা কিন্তু না করবে না। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে অন্তত গ্রাহক যেন বৈদ্যুতিক দুর্ঘটনার শর্ট সার্কিটের আক্রান্তে না হয়ে যেন গ্রাহকের ঘর বাড়ি জ্বলে না যায়, এই দায়িত্বটা মূলত আপনাদেরকে নিতে হবে। কারণ শুরুতে আপনারা এই কাজটা করেন, আপনারা ভালো মানের মালামাল দিয়ে ওয়ারিং করে দিলে এই সমস্যা থেকে গ্রাহক মুক্তি পাবে। আর আরেকটা বিষয় যেটা হয় গ্রাম অঞ্চলে, এই আমাদের এই অঞ্চলটা কিন্তু অনেক আপনার এবার বজ্রপাত, মানে খুব পরিমাণ বজ্রপাত হয়। যেহেতু এই এলাকায় আমাদের বজ্রপাতের পরিমাণটা বেশি, আপনারা কিন্তু আবাসিক ওয়ারিংও করেন, শিল্প ওয়ারিংও করেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে গ্রাহকের যে গ্রাউন্ডিং রডের যে বিষয়টা আছে, এইটা একটু নজর দেয়া। যে গ্রাউন্ডিং রড যদি আপনি সঠিক মানের দিয়ে গ্রাহকের ওয়ারিংটা করে দেন, তাহলে কিন্তু বজ্রপাতে কিন্তু গ্রাহকের যে ইকুইপমেন্ট আছে যেগুলো গ্রাহক চালায়, লাইট, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, এই জিনিসগুলো কিন্তু অন্তত মুক্তি পায় বা এই জিনিসগুলো নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু আপনারা যদি সঠিক মানে গ্রাউন্ডিং রড না দিয়ে যদি গ্রাউন্ডিংটা করেন, অনেকেই দেখছি যে ওই বাজার থেকে রড কিনতে পাওয়া যায়, ওই রডের মাথায় হচ্ছে যে একটু কালার করে লাগাই দেন, এইটাতে কিন্তু কোনো প্রোটেকশনই হয় না, উল্টা আরো গ্রাহকের দেখা যায় যে জিনিসপত্র নষ্ট হয়। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই জানেন, যারা আপনারা আমাদের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান সকলেই জানেন যে কি মানে গ্রাউন্ডিং রড লাগাইতে হয়।